সকলকে জানাই শীতলা ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। কার কার রয়েছে শীতলা ষষ্ঠী কমেন্টে জানিও। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করি অনেক ভালো আছো। আমরাও বেশ রয়েছি। দেখো সকালবেলায় বানাচ্ছি চা, আর এইদিকে বানাচ্ছি একটু পকোড়া। আসলে আমার হাজব্যান্ডের শরীরটা একটু জ্বর হয়েছে, তার জন্য আমি বললাম সকালে বাসি খাবারটা খেতে হবে না, একটু পকোড়া বানিয়ে দিচ্ছি আর একটু চা তুমি খেয়ে চলে যাও ডিউটি, তারপরে দেখা যাবে। কারণ আজকে আমাদের নিয়ম রয়েছে, কালকে যে সমস্ত রান্না করেছিলাম সেই রান্নাগুলো আর কি মেয়েদের নিয়ম, যে মেয়েরা ঠান্ডা খাবার খেতে হবে, আজকেকার বানানো কোনো খাবার আমরা খেতে পাবো না। তাই কালকে বানিয়ে রেখেইছিলাম খাবার, সেটাই আর কি আজকে আমি সারাদিন খাবো। আর এই সকালে একটুখানি বেগুনি বানিয়ে দিচ্ছি, মানে আলু দিয়ে এগুলো বানিয়ে দিচ্ছি, এগুলো আর কি আমার হাজব্যান্ডের জন্য। আর এইদিকে দেখো চাটা একজনের জন্য বানাতে গিয়ে ভুল করে দুজনের জন্যই চা বানিয়ে ফেলেছিলাম, কিন্তু আমি চা খাবো না যেহেতু গরম, তার জন্য আমার হাজব্যান্ড খাবে, ওটাই আবার ঢাকুন দিয়ে রেখে দেবো, পরে যখন যদি কখনো খাই তো গরম করে দেবো। যাই হোক, ঘরের কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখো মানে বেসনের আন্দাজ বুঝতে পারিনি, একটু বেশি করেই ভেজে আর কি রেখে দিলাম, কারণ ও খুব ভালোবাসে এই সমস্ত বেগনে খেতে আর কি, বেগুনি, তারপরে লঙ্কা ভাজার। যাই হোক, এইদিকে দেখো আমার স্নান হয়ে গেছে, আমার ষষ্ঠী পুজোও কমপ্লিট। কপালে দেখে ফোঁটা দেখে বুঝতে পারছো, দই হলুদ দিয়ে আর কি ফোঁটা, বাবুকে দেখো ফোঁটা দিয়ে দিয়েছি। আমি যেহেতু সকাল থেকে উপসে রয়েছি, আর এইদিকে দেখেছো আমার বাবু প্রণাম করছে। আমার তো এখানে ষষ্ঠী ঠাকুর নেই, তো ঘরের দেয়ালেই আর কি পুজো করেছি। আর এইদিকে দেখো গোটা সিদ্ধ কালকে বানিয়ে রেখেছিলাম, একটা বাটিতে আমি নেবো বলে খাবো বলে রেখে দিয়েছি। আমার স্নান হয়ে গেছে, মোটামুটি সমস্ত কাজকর্মই কমপ্লিট। আর সেদিন বাজারে গিয়েছিলাম মুড়ি নিয়ে আসার জন্য। এখানে এই 500 প্যাকেট 70 টাকা করে প্যাকেট, তো 2 প্যাকেট নিয়ে এসেছি। আমার মনে হচ্ছে যে আর 2 প্যাকেট নিয়ে এলে ভালোই হতো। আসলে এই গোটা সিদ্ধ দিয়ে মুড়ি আমরা বড্ড খেতে ভালোবাসি, আমার পুরো পরিবার, বাপের বাড়ি, শ্বশুর বাড়ি সবাই। আর এখানে তো আমরা মাত্র 2জন রয়েছি, কিন্তু তাও মনে হচ্ছে শর্ট না পড়ে, কারণ সবাই খুব ভালোবাসি। এইদিকে ধোঁয়াটা দেখেছো, এটা হলো মশা মারার ধোঁয়া, মানে মশা এত পরিমাণে হয়েছে আমাদের ক্যাম্পে, তার জন্য প্রতিদিন আর কি এই বিকেল হলেই আর কি এই ধোঁয়া দিতে আসে। সন্ধে লাগবে হয়েছে, কখন থেকে বলছি চলো বাড়ি চলো, কিন্তু কিছুতেই যাবে না, কারণ পার্কের মধ্যে এখনও খেলা করবে। সারাদিন ওই 4টে দেয়ালের ভেতরে বন্দি থেকে ও বিরক্ত হয়ে গেছে। যাই হোক, একটু খেলে নিক। দেখো চলে এসেছি এখন বাড়ি। ওর বাবা একটু ড্রাই ফ্রুটের মিষ্টি নিয়ে এসেছিলো, খুব একটা যে আহামরি খেতে তা নয়, কারণ আমি এই জীবনে প্রথমেই আর কি খেলাম, কিন্তু খুব একটা ভালো লাগলো না। বাবুকে একটু পড়াতে বসেছি, বিছানাটার অবস্থাটা দেখছো, আর ও মিষ্টিগুলো নিয়ে এখন নাড়াঘাটা করছে। এখনকার দিনে ছেলেপিলেকে কিচ্ছু শেখাতে হয় না জানো। কলিং বেল বাজার সঙ্গে সঙ্গে এই চেয়ারটা নিয়ে তাড়াতাড়ি করে এসে দরজাটা খুলে দিল। আমি তো দেখে অবাকই হয়ে গেলাম, আর একদিনও এরকম করেছিল। যাই হোক, আর এই দেখো বসে পড়েছে, ও এখন ওর বাবাকে এখন কোলে নিয়ে ঘর নিয়ে যেতে হবে। যাই হোক, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও বন্ধুরা। নতুন কোনো বন্ধু থাকলে সাবস্ক্রাইব